সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে আপিল নিষ্পত্তির শেষ দিন আজ। এ নিয়ে আরও জানাতে নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, জানাবেন শেষ দিনে কার্যক্রম কতক্ষণ চলবে, আর পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরা কমিশনের সামনে জমা হয়েছেন, শুনেছি তাদের দাবি কি ছিল, আর সার্বিক অবস্থা কেমন দেখছেন? হিমাদ্রি, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ কিন্তু শুনানির শেষ দিন, অর্থাৎ আজই নির্ধারিত হবে যে প্রার্থীরা শেষ পর্যন্ত তাদের প্রার্থিতা ফিরে পাবেন কিনা, যাদের আপিল শুনানি আজ পর্যন্ত অপেক্ষমান রয়েছে কিংবা রিটার্নিং অফিসার দ্বারা বাতিল হয়েছিল। তো তারা আজ 611 নম্বর থেকে 645 নম্বর আপিলের শুনানি হবে আজ। এছাড়া 10ই জানুয়ারি থেকে 17 জানুয়ারি অর্থাৎ গতকাল পর্যন্ত যেই আপিলের শুনানিগুলো অপেক্ষমান রাখা হয়েছিল সেগুলোরও আজ নিষ্পত্তি করা হবে। আর দুপুরের পর থেকে কিন্তু দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত যতগুলো আপিল বাকি রয়েছে শুনানি করা, সেগুলো কিন্তু দুপুরের পর থেকে শুনানি হবে। বিকেল 5টা পর্যন্ত সময় থাকলেও এতগুলো আপিল নিষ্পত্তি বিকেল 5টার মধ্যে শেষ হবে কিনা সেটি আসলে ওই সময়েই বলা যাবে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব করা সহ বিভিন্ন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু সকাল থেকেই আমি দেখেছি যে নির্বাচন কমিশনের সামনে জড়ো হতে শুরু করেছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং তারা আজ এখানে তাদের দাবি দাবা নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন করবেন বলে তারা জানিয়েছেন। এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল 10টায় শুনানি শুরু হয়েছে কয়েকদিন, আজও সকাল 10টায় শুরু হয়েছে, কিন্তু সকাল থেকে কিন্তু প্রার্থীরা শুনানির বেশ আগে থেকে প্রার্থী, তাদের উকিলরা এবং তাদের দলীয় যে কর্মীরা আছেন তারা কিন্তু নির্বাচন কমিশনে খুব দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছিলেন। এবং প্রার্থীদের মধ্যে আমি বেশ উত্তেজনা দেখেছি, তারা বেশ টেনশন করছেন যে আজই কিন্তু যেহেতু প্রার্থিতা ফিরে পাবার তাদের শেষ সময়, এরপরে আর তাদের হাতে সেই সময়টা থাকবে না বা সেই সুযোগটা থাকবে না, যে কারণে তারা কিন্তু দীর্ঘ সময় লাইন দিয়ে অপেক্ষা করছিলেন যে শুনানি কখন শুরু হবে বা কি। এই ব্যাপারটা নিয়ে আজ বিকেল 5টা পর্যন্ত শুনানি সময় নির্ধারণ করা আছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। হিমাদ্রি, পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তা দর্শকদেরকে জানিয়ে দেব। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।